নমস্কার, অরা মাইন্ড ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আজকে আমার আলোচনার টপিক হলো স্কুলে যদি বুলিং হয় তাহলে মা বাবার কি করণীয়। চলুন একটু দেখে নেওয়া যাক। স্কুলে বাচ্চা বুলিংয়ের শিকার হলে বাবা মার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সামলালে শিশুর আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক ক্ষতি কম হবে। এখানে কিছু করণীয় দেওয়া হলো। বাবা মার করণীয়: শান্তভাবে শুনুন। বাচ্চা যদি জানায় যে তাকে বুলিং করা হচ্ছে, তাহলে রাগ না দেখিয়ে মনোযোগ দিয়ে শুনুন। তুমি একাও নয়, আমরাও তোমার পাশে আছি, এই আশ্বাস দিন। বাচ্চার অনুভূতি স্বীকার করুন। বলুন যে দুঃখ, কষ্ট, ভয় এগুলো স্বাভাবিক অনুভূতি। তার মানসিক অবস্থা গুরুত্ব সহকারে নিন। আত্মবিশ্বাস গড়ে তুলুন। তাকে শেখান কিভাবে দৃঢ়ভাবে না বলতে হয়। শরীর সোজা রাখা, চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়া, এইসব অনুশীলন করান। স্কুল কর্তৃপক্ষকে জানানো, ক্লাস টিচার বা প্রিন্সিপালকে বিষয়টি জানান। স্কুলে অ্যান্টি বুলিং পলিসি থাকলে সেটার প্রয়োগ নিশ্চিন্ত করুন। সহপাঠীর সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে সাহায্য করুন। ভালো বন্ধু বানাতে উৎসাহ দিন। গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশ নিতে সাহায্য করুন। মানসিক সাপোর্ট দিন। বুলিংয়ের কারণে অনেক শিশু ভেঙে পড়ে, প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নিন। ঘরে এমন পরিবেশ তৈরি করুন যাতে সে তার মনের কথা সহজে বলতে পারে। নিজের রাগ করে প্রতিশোধ নিতে শেখাবেন না। সহিংসতা দিয়ে সহিংসতা থামানো যায় না, বরং সমস্যার সমাধান ও আত্মরক্ষার কৌশল শেখান। বাচ্চার আগ্রহ বাড়ান। খেলাধুলা, ছবি আঁকা, সঙ্গীত যেগুলোতে ওর আগ্রহ আছে সেগুলোতে ব্যস্ত রাখুন। এগুলো তার আত্মবিশ্বাস বাড়াবে। মা বাবা যদি দ্রুত বুঝতে পারেন এবং সঠিকভাবে বিষয়টি হ্যান্ডেল করেন, তাহলে বুলিংয়ের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার বা আপনি যদি যে কোনো ধরনের টিপস বা ট্রিক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অফলাইন বা অনলাইন কনসালটেশন খোলা আছে। সেই নাম্বারে কনসালটেশন নিয়ে কিন্তু আমার সাথে দেখা করতে পারেন। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অরা মাইন্ড ক্লিনিক আপনার পাশে আছে। নমস্কার।